মালিক, বুঝতেই পারছেন, মালিক কিছুটা নীতির পরিবর্তন ঘটিয়েছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা বই লিখেছেন রামের সুমতি। তিনি যদি এখন বেঁচে থাকতেন তিনি লিখতেন মালিকের সুমতি। মালিক অনেক ভেবে চিনতে দেখেছেন যে বাংলাদেশের কাছ থেকে পাবোটা কি। আলটিমেটলি ভারত তো আমায় করতে দেবে না, আমি যা চাইবো ভারত যদি বেঁকে বসে তাহলে আমি বাংলাদেশের বুকে করতে পারবো না। এদিকে ভারতকে আমি খেপিয়ে দিয়েছি। দুটো দেশকে ভারতকে, তিনটে দেশকে ভারত আমেরিকা খুব ভয় পায়। এক হচ্ছে রাশিয়া, দুই চীন, তিন হচ্ছে ভারত। এক একজনের ক্ষেত্রে ভয় পাওয়ার এক এক রকম ভূমিকা আছে। রাশিয়ার পুতিনের সামনে তার কিন্তু তিনি মুখ খোলেন না। পুতিনের সামনে তিনি একদম চুপ। পুতিন যাই বলুন না কেন তিনি মৃদু মৃদু হাসেন। আলাস্কার বৈঠকে দেখলেন না যে কত হাসি, কত গল্প, যদিও মাথার উপর দিয়ে প্রচুর F-35 উনি উড়িয়েছেন, ভয় দেখাবার চেষ্টা করেছেন, সামরিক শক্তি দেখাবার চেষ্টা করেছেন। পুতিন তো পুতিন, নিজের মতো উনি কথাবার্তা বলে নিজের বাড়ি চলে এসছেন, ক্রেমলিনে ফিরে এসছেন। চীনকে উনি খুব একটা চটার না, মানে সরাসরি মুখে কিছু বলেন না, জিনপিং এর নাম টাম করে। উনি টাইট দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদীর নাম করে নানান রকম সোশ্যাল মিডিয়ায় তার প্রচার, ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে তার মধ্যস্থতা দাবি, তার মধ্যে ট্যারিফের ট্যারিফ আমরা করবো না, বাণিজ্য চুক্তি করব না, এসব অনেক গেজা ফেজা গুলফুল বেড়েছেন। দিলেন কোনো গুলেই তো কাজ হচ্ছে না। নরেন্দ্র মোদী তো ফোনও তুলছেন না। এদিকে করেছে কি, এখন মিড টার্ম ইলেকশন এগিয়ে আসছে। মিড টার্ম ইলেকশনে যদি কিছু না করে দেখাতে পারেন তাহলে পরে তো তার তো ভীষণ সমস্যা, ইমপিচ হওয়ার একেবারে সময় এসে যাচ্ছে, কারণ সব এখন তার বিপক্ষে চলে গিয়েছে। উনি করলেন কি, উনি ভেনেজুয়েলার দিকে চলে গেলেন। আমি এটা কেন আগের কথা এই কারণে বলছি, তাহলে বাংলাদেশের ব্যাপারে আসতে আমার সুবিধা হবে। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারবেন যে রামের সুমতি হঠাৎ হলো কেন, মালিকের সুমতি হলো কেন। অভিযোগ কি করা হলো? অভিযোগ করা হলো সেখান থেকে প্রচুর ড্রাগ আসছে, মাদুরোর দেশ থেকে প্রচুর ড্রাগ আসছে। একেবারে রাতারাতি গিয়ে মাদুরোকে বল দেওয়া করে নিয়ে চলে এলেন সস্ত্রীক। আজ পর্যন্ত তারপরে ভেনেজুয়েলা থেকে ড্রাগের কোনো গল্প শুনেছেন? শুধু তেলের গল্প শোনা হয়, এত তেল আমরা নেব, এত তেল বেচবো। ড্রাগের কোনো গল্প কিন্তু সেখানে নেই। এখন তিনি ধরেছেন গ্রিনল্যান্ড, বাঘের মুখে রক্ত পড়ে গেছে, বলেছি বাঘ রক্তের স্বাদ পেয়ে গেছে। এখন ধরেছেন গ্রিনল্যান্ড। এখন গ্রিনল্যান্ড উনি বলেছেন আমি দখল করব, জোরপূর্বক দখল করব। এখন এই নিয়ে ন্যাটোর মধ্যে গন্ডগোল লেগে গিয়েছে। 32টা দেশের মধ্যে আগে তো ব্রেক্সিট করে বেরিয়ে গিয়েছে যুক্তরাজ্য, মানে ব্রিটেন আগে বেরিয়ে গেছে ব্রেক্সিট করে, রইল পরে 31। সেখান থেকে 31 নম্বর নয়, প্রথম নম্বর ব্যক্তি যিনি করেছিলেন সেই ট্রাম্প বাবু, তিনি যদি মালিক যদি এখন উল্টো এখন গাইতে শুরু করেন তাহলে রইল কোথায়? 32-এর জায়গায় দুটো চলে গেল, রইল গিয়ে 30। এই 30টা ইউরোপিয়ান দেশ এখন নিজেদের মধ্যে বিপদের আশঙ্কা করছে। তারাও একেবারে সম্মিলিতভাবে বলেছে আমরা নেদারল্যান্ডের পাশে দাঁড়াবো। এবার নেদারল্যান্ডে সৈন্য সমাবেশ হচ্ছে, ফ্রান্স ওখানে সৈন্য পাঠিয়ে দিয়েছে, একেবারে যুদ্ধের রণডঙ্কা বেজে গেছে। এই যুদ্ধ হচ্ছে অশুভ যুদ্ধ হবে সেটা জানা কথা, কিন্তু একটা ঘোঁট পেকে গেল। এই যে একটা ন্যাটো বাহিনী, এই ন্যাটো বাহিনী আদৌ টিকবে কিনা, কারণ একটা বৃহৎ অংশ দিত আমেরিকা। আমাদের মালিকের বক্তব্য হচ্ছে যে ওরা রক্ষা করবে, ন্যাটো রক্ষা করবে ইউরোপ। তাহলে আমেরিকা এত পয়সা দেবে কেন? কারণ আমেরিকার নিজস্ব শক্তি যথেষ্ট, সে পৃথিবীর নাম্বার 1 শক্তিধর দেশ, তার মিলিটারি শক্তি, তার
বাজেটের $1.5 ট্রিলিয়ন তার বাজেটের ডিফেন্সে খরচা হয়, সে কেন এইখানে নাক গলাতে যাবে? তোমাদের ব্যাপার, তোমরা বুঝে দাও, তোমরা ন্যাটোকে পোষো, তোমাদের পয়সা দিয়ে পোষো, আমি এর মধ্যে যাব না। এই নিয়ে লেগে গেছে ন্যাটোর সঙ্গে ঝামেলা, একই সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে লেগে গেছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ঝামেলা। এখন এই অবস্থা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একা হয়ে গেছে, তারা সব দলে দলে এবার ভারতের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। ইটালির প্রাইম মিনিস্টার মিলোনি বলেছেন যে আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার পদাঙ্ক অনুসরণ করতে হবে, তিনি যেরকম ভাবে ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আমাদেরও ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। এই করে 21টা দেশের রাষ্ট্রনেতারা সম্মিলিতভাবে আগামী সপ্তাহে হয়তো ভারতবর্ষের দিকে আসবেন মোদির সঙ্গে দেখা করতে, এবং মোদিজির সঙ্গে তারা ট্রেড ডিলটি যা যা করা জার্মানিতে করে নিয়েছে, ব্রিটেন করে নিয়েছে, ফ্রান্সও করে নিয়েছে, বাকি যারা রয়েছে তারা সমস্ত এসে ট্রেড ডিল ফিল করে নিজের সামনে নেবে এবং তারা ভারতবর্ষের সঙ্গে যোগ দেবে। এর মধ্যে হয়েছে কি, জয়শঙ্কর বলে দিয়েছেন যে আমরা ব্রিক্স গঠন করব। এই যে ব্রিক্স যদি গঠন করেন, ট্রাম্পের সব থেকে ভয় হচ্ছে ব্রিক্স এবং চায়না। এই ব্রিক্সের মধ্যে চায়না এবং ভারত, ভারত হচ্ছে মানে আপনার উদীয়মান শক্তি, চায়না হচ্ছে একটা বৃহৎ শক্তি, এবং রাশিয়া মিলিটারিলি রাশিয়ার শক্তিধর দেশ। আর ব্রাজিল ওখানে আছে, সাউথ আফ্রিকা ওখানে আছে, তারাও একটুখানি মানে শক্তিধর দেশ, তারা অল্প অল্প শক্তি হলেও তাদের সম্মিলিত শক্তি যদি এক হয়, সেখানে যদি ঢুকে যায় তাহলে পরে সেখানে তো আছে। এর মধ্যে আবার ইরানে উনি পাগলি দিয়েছেন, মানে উনাকে কিছু করে দেখাতে হবে। ইরানে এখন তো এই যে চুপ করে আছে না, তার মানে এই নয় যে আপনি ভাবছেন যে ইরানে কিছু করবে না, তা না। ট্রাম্প এখন মিষ্টি মিষ্টি কথা বলছেন, আসলে যখন ইরানের বিক্ষোভটা পিকে যখন উঠবে না, তখন দেখবেন বুটস অন গ্রাউন্ডস করবে। আর বুটস অন গ্রাউন্ডস কাকে দিয়ে করাবে? পাকিস্তানকে দিয়ে করাবে, দেখে নেবেন। আমি বহুদিন আগে বলেছিলাম, ইরানের পিঠে যদি কেউ ছুরি মারে তাহলে সেটা হবে পাকিস্তান, দেখবেন পাকিস্তান কিরকম পেছনে ছুরি মারে। আর ট্রাম্প শিয়া সুন্নি কার্ডটা খুব ভালো মতো খেলে দিয়েছে। ইরান হচ্ছে শিয়া আর পাকিস্তান হচ্ছে সুন্নি, শিয়া সুন্নি কার্ডটা একদম গুছিয়ে খেলে দিয়েছেন। তাহলে রয়ে গেল এখন ভারত। তাহলে ভারত এই পাকিস্তানের মতো একটা ছোট, বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রকে নিয়ে আমি ভারতের মতো বৃহৎ রাষ্ট্রের সঙ্গে আমি কেন মানে বাগম্বরিতা করে আমি কেন সম্পর্ক নষ্ট করব? আমি বড় ভুলভাল বকেছি, অনেক উল্টো পাল্টা মন্তব্য করেছি ট্রাম্প এই সম্পর্কে, মোদী সম্পর্কে। আর তো এটা দিয়ে বরদাস্ত করছেন না নরেন্দ্র মোদী কোনো জবাব দিচ্ছেন না, তার মানে উনি আমার উপরে ক্ষেপে আছেন, উনি কোনো কথা বলছেন না। তার ফলে উনি এখন নীতি বদলেছেন। মানে আমি কলম্বিয়াতে, ভেনেজুয়েলায় আমি করে দেখিয়েছি, ইরানে আমি তক্তাপালট করব, এবং আমি বাংলাদেশে যেটা বাইডেন সরকার করে গেছিল, আমি সেটাকে তার উল্টো করে আমি আবার একটা সুস্থির সরকার দেশ করে দেবো। এটা হচ্ছে এখন ট্রাম্পের নীতি, ঘোষিত নীতি। সেটা কয়েকটা কাগজে বেরিয়েছে, আপনার ওয়াশিংটন পোস্টে বেরিয়েছে, তারপর ওয়াশিংটন টাইমসে বেরিয়েছে, তারপর নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছে, একটা প্রেস বিবৃতিও, একটা প্রেস কনফারেন্সও করেছে। ল্যাভিটো বলেছেন, ওনার যিনি মুখপাত্র ল্যাভিটো বলেছেন যে বাংলাদেশ সম্পর্কে তিনি একটু অন্যরকম ভাবছেন। এখন অন্যরকম ভাবা কি, একই ঢিলে দুই পাখি মারবে। যদি বাংলাদেশকে, যদি ইউনূসকে যদি হটিয়ে দিতে পারে এবং একটা স্বচ্ছ সরকার যদি ওখানে গঠন হয়, দেশ যদি শান্ত হয়, শেখ হাসিনাকে যদি ফিরিয়ে দেওয়া যায়, তাহলে ভারতকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া যাবে যে ভাই ভারত, তোমার সঙ্গে কিন্তু আমার সম্পর্ক কিন্তু আমি ঠিক করার পথে, মোদিজি আমার সঙ্গে কথাবার্তা শুরু করুন। তারপরে এটা যদি হয়ে যায়, তাহলে দেখবেন যে একেবারে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে পূর্বের যে আপনার ছিল, মানে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আবার পুনরায় বহাল হয়ে যাবে। তবে ল্যাভিট এবং যা ইঙ্গিত দিয়েছেন এবং ট্রাম্পের যা বক্তৃতা আমি শুনেছি, তাতে ট্রাম্প পরিষ্কার এটা বলছেন যে ভুল হয়েছে, যেটা মার্কো রুবিও বলেছিলেন যে ভুল
বাইডেন এখন বাইডেন প্রশাসনের নামে এখন পুরো এটা দিয়ে দিচ্ছে ব্লেমটা। তা উনি তো প্রথম বলেছিলেন না 400 মিলিয়ন দেওয়া সে মাইক্রো ক্রেডিট ভদ্রলোক কোথায়, তারপরে তো আর উনি কিছু বলেননি। এখন বেছে বেছে একেবারে রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে সেই রকম যিনি বাংলাদেশকে হাতে তালুর মতো চেনেন। এদিকে আপনার যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার যে চার্জে যাকে দেওয়া হয়েছে তিনিও একজন তুখোড় লোক, সার্জিও গোর, তিনিও